প্রিয় শিক্ষার্থী, কামরুজ্জামান এইচএসসি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা ইতিমধ্যে যোগজীকরণের প্রথম পাঠের সূত্র নিয়ে আলোচনা করেছি এবং সূত্রের প্রয়োগও শিখছি। আজকে আমরা যোগজীকরণের দ্বিতীয় পাঠের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেগুলো আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি। 1 ইন্টিগ্রেশন x প্লাস b whole to the power n dx equal to x plus b whole to the power n plus 1 ভাগ n plus 1 into a, x এর শক দিয়ে ভাগ করতে হবে, প্লাস c। 2 ইন্টিগ্রেশন sin of x plus b dx equal to minus cos of x plus b ভাগ a plus c। 3 integration cos of x plus b dx equal to sin of x plus b ভাগ a plus c। 4 integration tan x dx equal to minus ln modulus cos x plus c equal to ln sec x plus c। 5 integration cot x dx equal to ln modulus sin x plus c। 6 integration sec x dx equal to ln of sec x plus tan x plus c equal to ln of tan ফার্স্ট ব্র্যাকেট শুরু পাই বাই 4 প্লাস x বাই 2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মডুলাস শেষ প্লাস c। 7 integration cosec x dx equal to minus ln of cosec x plus cot x plus c equal to ln modulus tan x by 2 plus c। 8 নম্বর ইন্টিগ্রেশন f prime of x ভাগ f of x dx equal to ln modulus f of x plus c। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রগুলো সম্পর্কে আইডিয়া নিলাম। 1 নম্বর সূত্রটি হলো আমরা প্রথম পর্বে যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রের মূল সূত্র ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, সেই আলোকে সূত্রটি লেখা হয়েছে, শুধুমাত্র x এর সহগ দ্বারা ভাগ করা হয়েছে। অনুরূপভাবে ইন্টিগ্রেশন সাইন ax প্লাস b dx ইকুয়াল টু cos of ax প্লাস b বাই a প্লাস c লেখা হয়েছে। এখানে মনে রাখার সুবিধা হলো অ্যান্সারে যেখানে c আছে সেখানে মাইনাস বসিয়ে দিতে হবে। এই সূত্রগুলোর ভিতরে খেয়াল করে দেখো কোথায় কোথায় cos আছে, এখানে cos আছে এই কারণে এখানে মান, এখানে cos আছে এই কারণে এখানে মাইনাস হয়েছে, এখানে কোসেক আছে অর্থাৎ c আছে এ কারণে এখানে মাইনাস হয়েছে। এই সূত্রগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্রটি হলো 8 নম্বর। এই 8 নম্বর সূত্র দিয়ে আমাদের অনেক অঙ্ক করতে হবে। এই সূত্রের অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে। তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবে